বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য ও পণ্য সামগ্রী স্বাভাবিক সরবরাহ রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ প্রদান করেন তিনি। ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তাগণ এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। অধ্যাপক ইউনূস বলেন, সংস্কারের লক্ষ্যে সরকার যে 15টি কমিশন গঠন করেছে তার মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শিগগিরই তাদের রিপোর্ট প্রদান করবে। এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, নাগরিকদের সঙ্গেও আলোচনা হবে। এর মধ্য দিয়ে দেশে নির্বাচনের একটি পরিবেশ তৈরি হবে। আগামী 20শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, আগামী বছরের 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরে তা আমরা জনগণকে দেখানোর জন্য উন্মুক্ত করে দেব। জনগণ এটা দেখার সুযোগ পাবেন। সেখান থেকে যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদেরকে দাবি আপত্তি নিষ্পত্তির একটা ব্যবস্থা করা হবে। দাবি আপত্তি নিষ্পত্তির পর 2রা মার্চ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে তাদের অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে 2026 সালের 1 জানুয়ারিতে যাদের বয়স 18 বছর হবে তাদের তথ্য সংগ্রহ করা হবে। 2024 সালের বাংলাদেশের ইতিহাসে একটি ঘটনাবহুল বছর। এই বছরটি ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান এবং স্বৈরাচারের পতনের বছর হিসেবে স্থান করে নিয়েছে। 15 বছরে স্বৈরাচার হটানোর এটি ছিল চূড়ান্ত পর্ব। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ধাপে ধাপে স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের এক দফার আন্দোলনে পরিণত হয়। 2024 সালের 5ই জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয়। জুলাইয়ের মাঝামাঝি থেকে এই আন্দোলন তীব্র হতে থাকে। ধারাবাহিক এই আন্দোলন 3রা আগস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়। এই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভয়াবহ দমন নিপীড়ন শুরু করলে এটি অসহযোগ আন্দোলনের রূপ নেয়। আন্দোলনের এক পর্যায়ে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হন। 3 দিন পরে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে গঠিত হয় উপদেষ্টা পরিষদ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৌশলী ও সাংবাদিকদের নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সততা ও স্বচ্ছতার ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রকল্পের সঠিক গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করে। বয়সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কিশোরীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহনাজ ফেরদৌস। এতে বিদ্যালয়ের 3 শতাধিক কিশোরী অংশ নেয়। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এর আয়োজন করে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় 70 লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। গত 2 দিনে সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করে। এ সময় বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলি জব্দ করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ।
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় সরিষার বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি অর্থবছরে ১,৭১৬ একর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আরও ৮৪ একর জমিতে চাষাবাদ করা হয়েছে। সরকারি প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৭৬ এবং সন্ধ্যায় ৭৬%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৬টা৩৭ এবং অস্ত যাবে সন্ধ্যে ৫টা১৪। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা১০। আল্লাহ হাফেজ।